সন্ত্রাসীরা হাসপাতালে আমাদেরকে নিতে দেয় নাই। বিএনপি জামাত জোটের একটি কৌশল হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কথিত ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করা, তাদের দেশ ত্যাগে বাধ্য করে তাদের ঘর বাড়ি জমি দখল করা। সিংজরের স্বপন কুমার হালদার তার মেয়ের এসএসসি পরীক্ষার শেষ দিন যখন বাড়িতে আসে, ওই রাতে স্যার রাত 10টার সময় তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে গিয়া এরা একত্র হইয়া তাকে সারা রাত্র অত্যাচার চালাইছে, শারীরিক অত্যাচার, এবং সকালবেলা তার কাছ থেকে স্ট্যাম্পে তার জায়গা জমি সব লিখে নিয়ে গেছে। এই লক্ষ্য থেকেই দেশের প্রায় সব জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে চালানো হয়েছে নারকীয় সাম্প্রদায়িক সন্ত্রাস। বিশেষত হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ভিটেমাটি গ্রাম ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছে, নয়তো সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে। বলে কি হাত কেটে নেবো, পা কেটে নেবো, আর বলে কি যে তোরা ইন্ডিয়ায় দূরে যা, তো পাঁচাল হাতে তাড়াই দেবো। এখানে বসবাস করে যদি মেরে ফেলতো আমাদের, তারপরেও আমাদের খুব ভালো হতো। জীবিত রেখে মোরার চাই, তারও আমরা এখন অসহায় পড়েছি। গণধর্ষণ, লুণ্ঠন, উপাসনালয় ও আরাধ্য দেব দেবীর মূর্তি ভাঙচুরের মতো এমন সর্বব্যাপী বিভৎস ঘটনা স্বাধীন বাংলাদেশে আর কখনো ঘটেনি। বিএনপি জামাত জোট বাঙালি জাতির হাজার বছরের ধর্ম সহিষ্ণুতার ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। নির্বাচনের পরে যে ঘটনাগুলো ঘটেছে সে তো আমি সরজমিনে নিজে তদন্ত লক্ষ্যে গেছিলাম ভোলায় এবং রাউজানে। এটা মনে হলো একটা শাস্তিমূলক, যে যারা সরকারি দলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছে তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং ভোলাতে যে কথাগুলো শুনলাম, যে অভিযোগগুলো শুনলাম, সেটা সত্যি খুবই নিন্দনীয়, যে সেখানে সরকারি দলের সমর্থক মাস্তান জাতীয় লোকরা যে বিভিন্নভাবে আক্রমণ চালিয়েছে সংখ্যালঘু, এবং সেখানে মেয়েরাও অত্যাচারের সে অভিযোগ করেছে। উল্লাপাড়ার পূর্ব দেলুয়া গ্রামের 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী পূর্ণিমা। স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা তার মা বাবাকে পিটিয়ে অজ্ঞান করে পূর্ণিমাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। এজেন্ট হস তোর এজেন্টের তলাবাই করে দেবো। নুরদারাজকে নিল, আমাদের হাতে গহনা ছিল, কানে গহনা ছিল, সেগুলো নিল। তা বাদে মেয়েদের হাতে গহনা ছিল, কানে ছিল, যে গরিব মানুষ তৈরি করতেছি, মেয়েটা বিয়ে দিতে হবে, সেগুলো নিয়ে নিছে। চাল ছিল, ঘরের ভিতর কাপড় চোপড় ছিল, বাসন করা ছিল, সব কিছু নিয়ে নিছে। অত্যাচার করলে হলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে তাকে। মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল? বাড়িতে তুলে নিয়ে গেছিল। কি নাম এর? পূর্ণিমা। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাটখোলাতে, নানান হাসতে নাচতে আমাকে করে। তারপরে আমাকে এইসব মানে যে প্রচন্ড অত্যাচার করেছে। ভোটের আগে নির্যাতনের হুমকি দেওয়ায়, ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তারা রক্ষা পায়নি। নির্বাচনের পর 8 অক্টোবর সেদিন 15 জন সন্ত্রাসী পূর্ণিমার ওপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। রীতা রানী দাস, বয়স মোটে 8। নির্বাচনের মাত্র 4 দিন পর 4 অক্টোবর রাতে বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনী চর লালমোহনের অন্নদা প্রসাদ গ্রামে আক্রমণ চালায়। রীতা অন্য বাড়িতে পালিয়ে গিয়েও নিস্তার পায়নি। সে ধরা পড়ে, গণধর্ষণের শিকার হয়। মাত্র 4 বছরের শিশুকন্যা সাথী। ঝিনাইদহ সদর উপজেলার বানিকান্দা গ্রামে 7 মার্চ 2002 তারিখে স্থানীয় সন্ত্রাসী খোকন এই শিশুটিকে ধর্ষণ করার পর নিষ্ঠুরভাবে হত্যা করে। এই ঘটনা প্রমাণ করে আমাদের কন্যা জায়া জননী, তাদের বয়স যাই হোক, জোট সরকারের আমলে কেউই এই ধরনের নিষ্ঠুরতার হাত থেকে মুক্ত ছিলেন না। আমাদের উত্তর পাশের দরজা ভেঙে ঢুকে, তারপর আমার দাদা বাবা
তাদের উপর অনেক মারধর দেয় এবং আমাকে আমার বউদের উপরে অনেক অন্যায় অত্যাচার করে। আমার ওই স্বামীকে মারধর করছে, আমার শ্বশুরকে তারে ওই আনগে ওই বেঁধে রাখছে। তারপর আমার কি ভালো আমার নন্দন খুব অত্যাচার। আমার ছেলেটা গলা কেটে বেলা গেছে, টানাটানি করছে, আমারও মারছে, যখন স্বামীকে মারে তখন কি আর তাকা যায়। কয়জন আপনার উপর অত্যাচার করছে? আমার নন্দের উপর 4 বছর। আর আপনার উপর কতজন? আমার উপর 3 জন। ওর বোবা দৃষ্টিতে একসঙ্গে পৃথিবীর তাবৎ ভয়, বিস্ময় ও ঘৃণা। মাত্র 7 বছরের একরত্তি মেয়ে রজুফা, রাজশাহীর বাগমারার রজবালির আদরের কন্যা। 21 মার্চ 2002 গভীর রাতে বিএনপির 4 দুর্বৃত্ত ওকে মায়ের বুক থেকে জোর করে তুলে নিয়ে রজুফাকে পালাক্রমে ধর্ষণ করে। ওর বাবা গত সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। এটাই ছিল ছোট্ট রজুফার অপরাধ। 2001 সালে নির্বাচনের পরের দিন, সোমবারে নির্বাচন হয়েছে, মঙ্গল বুধবারে বিএনপির সন্ত্রাসীরা আমার বাড়িঘর আইয়া গ্রাহু করে আলেছে। গ্রাহু করিয়া আমার 4 ছেলের মারধর করিয়া এক ছেলের এই বাম পাশে দামনাটা কাটিয়া ফালাইয়া দিছে, আর বড় ছেলের এই হাতটা ভেঙে ফেলেছে। 3 নম্বর ছেলের এইখান দিয়ে কোপটা দিয়া চোখটা বাইর করিয়া নিতে ছিল। তারপরে আরেক ছেলে দৌড়াইয়া যাইয়া পলাইছে। আরেক বাচ্চা একটি আর 7 বছরের একটা বাচ্চা আছে আমার। 7 বছর আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটারে দৌড়াইয়া বলতেছে কি বিএনপির সন্ত্রাসীরা যে এই বাচ্চাটা গেল কই, তারে শেখ রাসেলের মতন হারিয়া ফালাম তো গেল কোথায়, এই কথা কইয়া বাচ্চাটারে ধরে দিছে। বাচ্চাটা আমার ঘরের উত্তর দিকে একটা ঘর আছে, ওই ঘরের চোখের তলে যেয়ে বাচ্চাটা পলাইয়াছিল। তারপরে আমার বাড়ি থেকে মারধর করিয়া ঘর বাড়ি ভাঙচুর করিয়া আমাকে তাড়াইয়া দিল। আমার এই পায়ে এই হাড় ভেঙে ফেলেছে, এইখানে আমার দাগ আছে, সত্য শরীরে আমার দাগ। তারপরে আমি একটা মেয়ে আমার বিয়ার উপযুক্ত মেয়েটার উপরে আক্রমণ করতে গেছে, মেয়েটারে কিছু লোকে আশ্রয় দিয়ে মেয়েটারে নিয়ে সরাইয়ে রাখছে। তারপরে আমি বাড়ি থেকে আমারে বাহির করিয়া দিল, মারধর করি আমি চলিয়া গেলাম। যাইয়া অন্য জায়গায় আশ্রয় নিলাম। মাত্র গাছ মাছ ফুসকুনির টেনশনের মাছ আছিল, ফুসকুনির 70টা গাছ আছিল আমার, রেন্ডি গাছ, 7টা মুড়ার বাঁশ আছিল আমার, গরু আছিল, ছাগল আছিল, আমার জমিনে ধান আছিল, সব কিছু কাইটা তারা সব ধ্বংস করে সব নিয়ে গেছে। আমার বাড়ির মাটি ছাড়া কিছু নেই, মাটিগুলিও তারা কাটিয়ে নিছে। এমন মরুভূমি করিয়াছে আমার বাড়িটা, লাগে যেন একটা মরুভূমি, এরকম অবস্থা হইয়া রয়েছে। 90,000 টাকা চাঁদা দিয়া বিএনপির সন্ত্রাসী করে চাঁদা দিয়ে আমি বাড়িতে আইছি। আমি দোয়া করি আল্লাহর কাছে যেন এরকম আমরা না করি, না দেখি, আল্লাহ যেন আর না দেখা, আমার মতন কষ্ট যেন আর কেউ না পায়। কোনো রাজা প্রজার আমলে এরকম ঘটনা হয় নাই। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে যেই ঘটনাগুলি ঘটছে